শুভ্র লিখেছেন হুমায়ুন আহমেদ। ব্যাপারটা কি ঘটেছে দেখার জন্য শুভ্র এগিয়ে গেল। মেশকাত সাহেবের সামনে এক ভদ্রলোক কার্পেটে হাঁটু গেড়ে বসে আছেন। ভারী কি শরীরের মানুষ, চেয়ারে বসতে অভ্যস্ত বলে কার্পেটে বসে তিনি ঠিক আরাম পাচ্ছেন না। তার চোখে মুখে এক ধরনের শঙ্কার ভাব, ডেন্টিস্টের কাছে রোগী গেলে যেমন হয় ঠিক তেমন। মেশকাত সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, জনাব, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ। সাজ্জাদ হোসেন। দেখি জনাব আপনার হাতটা। ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন। মেশকাত সেই হাত ধরলেন। অন্ধের হাতড়ে হাতড়ে ধরা না, সরাসরি ধরা। মেশকাত সাহেব হাত ধরিয়ে ছেড়ে দিয়ে বললেন, এই হাত না জনাব, ডান হাত। সাজ্জাদ সাহেব অপ্রস্তুত গলায় বললেন, সরি, আমি লেফট হ্যান্ডেড বলে সবসময় বাঁ হাত এগিয়ে দিই। তিনি ডান হাত বাড়ালেন। এবার মেশকাত সাহেব হাত ধরলেন না, বাড়িয়ে রাখা ডান হাতের উল্টো পিঠে আতর মাখিয়ে দিলেন। জনাব, আতরের গন্ধটা কেমন বলুন তো? আতরের গন্ধ যেরকম সেরকমই, কড়া গন্ধ। এই আতরের নাম মেশকাতের আম্বর। সাজ্জাদ সাহেব একটু নড়ে চড়ে বসে বললেন, এখন আমার সম্পর্কে কিছু বলুন। কি বলবো? এই ধরুন আমার স্বভাব চরিত্র, এই সব। আপনার স্বভাব চরিত্র তো আপনি সবচেয়ে ভালো জানেন, আমি নতুন করে কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমার অতীত সম্পর্কে বলুন। আপনার অতীতও তো আপনি জানেন, এমন তো না যে আপনার অতীত আপনি জানেন না। আমি জানলেও আপনার কাছ থেকে শুনি। আপনার ক্ষমতা সম্পর্কে অনেক শুনেছি। পরীক্ষা হয়ে যাক। জনাব, আমি তো পরীক্ষা দেওয়ার জন্য আসি নাই। আমি ছাত্র না, আর আপনারাও শিক্ষক না। পাশে একজন বললেন, এরকম করছেন কেন? দু একটা কথা বলুন, আমরাও শুনে মজা পাই। ফর ফান সেক। একটু পরে বলি? না না, এখনই বলুন। দেখি আপনার ডান হাতটা আরেকবার। সাজ্জাদ সাহেব ডান হাত বাড়লেন। মেশকাত দুই হাত ডান হাতে ধরে চোখ বন্ধ করে একটু সময় স্থির হয়ে থাকলেন। আপনার ছেলে মেয়ে কি? 2 মেয়ে। ছোট মেয়ের নাম কি? সীমা। সীমা কোন ক্লাসে পড়ে? সে এবছর ইন্টারমিডিয়েট দিবে। সীমা কেমন আছে? ভালো। কেমন ভালো? এই বয়সের মেয়েরা যতটা ভালো থাকে ততটা ভালো। গান শুনছে, হইচই করছে, কলেজে যাচ্ছে। সে কি গতকাল কলেজে গিয়েছে? আমার পক্ষে তো মেয়ের রোজ রোজ কলেজে যাচ্ছে কি না তা খোঁজ নেওয়া সম্ভব না। হয়তো গিয়েছে। সে তো গত কয়েকদিন ধরে বিছানায় পড়ে আছে। তার তো বিছানা থেকে নামার শক্তিই নেই। কি বলছেন আপনি? আমার নিজের মেয়ে অসুস্থ আর আমি জানবো না? আপনি জানবেন না কেন? আপনি জানেন, খুব ভালো করেই জানেন। এখন না জানার ভান করছেন। সাজ্জাদ সাহেব বিস্মিত এবং খানিকটা ভীত চোখে তাকাচ্ছেন। শুভ্রর কাছে মনে হচ্ছে মেশকাত নামের অন্ধ মানুষটি পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তার সামনে বসে সবাইকে খানিকটা অসহায় লাগছে। মেশকাত গম্ভীর স্বরে বললেন, সাজ্জাদ সাহেব, আপনার সঙ্গে টেলিফোন আছে? মোবাইল টেলিফোন? জি। সেই টেলিফোনে মেয়ের সঙ্গে কথা বলেন না কেন? কথা বলে তারপর আমাদেরকে জানান সে কেমন আছে। তার দরকার কি? আমার মেয়ে কেমন আছে না আছে সেটা আমার ব্যাপার। ইউ হ্যাভ নো বিজনেস দেয়ার। আমিও আপনাকে শুরুতে তাই বলছিলাম। আপনি মানুষটা কেমন, আপনার অতীত কি, তা আপনার ব্যাপার। সেই নিজের ব্যাপার অন্যের কাছ থেকে জানতে চাও ঠিক না। সাজ্জাদ সাহেব উঠে দাঁড়িয়েছেন। তার মুখ থমথমে। মনে হচ্ছে তিনি পার্টি ছেড়ে চলে যাবেন। শুভ্র লক্ষ্য করল দূর থেকে আখলাক সাহেব পুরো ব্যাপারটা দেখছেন। তার ঠোঁটের কোণে অস্পষ্ট হাসির রেখা। আখলাক সাহেব এগিয়ে এসে বললেন, যাদের গলা শুকিয়ে গিয়েছে তারা প্রয়োজন বোধ করলে গলা ভিজিয়ে নিতে পারেন। মিনি বার ওপেন হয়েছে। একটা পাঞ্চ আমি নিজে বানিয়েছি। ভারমুখ, অরেঞ্জ জুস, টাকিলা এবং গোলমরিচ দিয়ে বানানো 1 চামচ করে হলে সবাই চেখে দেখবেন। লোকজন সবাই যেন একটু নড়ে চড়ে বসল। শুভ্রর কাঁধে কে হাত রেখেছে? এলা নামের সে মহিলা না তো? শুভ্র অস্থিরতার সঙ্গে মাথা ফিরিয়ে দেখে মীরা। মীরা মুখ হাসি হাসি। এর অর্থ মীরা রেগে আছে। তার মুখ যখন খুব হাসি হাসি থাকে
তখন বুঝতে হবে সে রেগে আছে। হাসি দিয়ে সে রাগ চাপার চেষ্টা করছে। শুভ্র, আমার সঙ্গে একটু আইতো। শুভ্র মীরাকে অনুসরণ করলো। মীরা নিতান্তই অপরিচিত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে একতলা থেকে 2 তলায় উঠছে। অন্য কোনো অতিথিকে শুভ্র 2 তলায় উঠতে দেখেনি। 2 তলায় উঠে খানিকটা ফাঁকা জায়গায় বড় টিভি আছে। টিভিতে কার্টুন চলছে, মিকি মাউস তাড়া করছে। টিভিতে কোনো শব্দ নেই, টিভির কোনো দর্শকও নেই। মীরা বলল, তোকে এই বাড়িতে দেখে আমি খুবই অবাক হয়েছি। শুভ্র বলল, কেন? তুই এখানে কেন এসেছিস? তুমি যেমন নিমন্ত্রণ পেয়ে এসেছো, আমিও তাই। তুই এই বাড়িতে কখনো আসবি না, নেভার এভার, বুঝতে পেরেছিস? না, এটা খুব স্ট্রেঞ্জ একটা জায়গা, এখানে আসে ঠিক না। তুমি তো আসছো, আমি এসেছি বলেই আমি জানি। চলে যেতে বলছো? হুম। পার্টিটা শেষ পর্যন্ত দেখে যেতে ইচ্ছা করছে। কিছু দেখতে হবে না, তুই এক্ষুনি আমার সঙ্গে রওনা হবি, আমি তোকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। মীরা সিঁড়ি বেয়ে নামছে, মীরার পিছন পিছন নামছে সূর্য। দরজার কাছে আখলাক সাহেব দাঁড়িয়ে আছেন। মীরা বলল, আমি শুভ্রকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, ওর প্রচণ্ড মাথা ধরেছে। আখলাক সাহেব বললেন, তুমি কি ফিরে আসছো? মীরা বলল, হ্যাঁ ফিরছি। আখলাক সাহেব শুভ্রর দিকে তাকিয়ে বললেন, আবার দেখা হবে। গাড়ি চালাচ্ছে মীরা, তার মুখ থমথম করছে। শুভ্র মীরার পাশে বসেছে। রাস্তাঘাট ফাঁকা না, প্রচুর ট্রাফিক। মীরার গাড়িতে স্পিড দিতে পারছে না, তাকে খানিকটা বিরক্ত দেখাচ্ছে। মনে হচ্ছে তার ইচ্ছা অতি দ্রুত শুভ্রকে নামিয়ে দিয়ে চলে আসা। শুভ্র বলল, আমাকে এখানে কোথাও নামিয়ে দিলেই হবে, আমি আমার বাড়ি পর্যন্ত গেলে রাত হয়ে যাবে, দেখবে পার্টি শেষ। মীরা জবাব দিল না। শুভ্র বলল, আচ্ছা, মেশকাত সাহেব নামের ওই লোকটাকে তুমি কি আগে দেখেছো? মীরা বলল, হ্যাঁ। শুভ্র বলল, লোকটার কি কোনো অতীন্দ্রিয় ক্ষমতা আছে? মনে হয় আছে। লোকটা কি অন্ধ? হ্যাঁ। শুভ্র বলল, আমার মনে হয় না। সাজ্জাদ সাহেব নামের এক ভদ্রলোকের হাত তিনি আতর দিয়ে দিলেন, যেখানে আতর মাখানো হয় ঠিক সেখানে আতর মাখালেন, হাতের তালুতে না, উল্টো পিঠে। কোনো অন্ধ এই কাজটা করতে পারবে না। মীরা বিরক্ত মুখ নিয়ে বলল, লোকটা অন্ধ? ও শুভ্র, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তুই কি কোনো একদিন আমাদের বাড়িতে চলে আসবি? হ্যাঁ, আসবো। তুই আস তুই আছিস কেমন? ভালো। বাবার ব্যবসা দেখছিস? হ্যাঁ। কোনো সমস্যা বোধ করছিস? না, এখনও না। তোর কি মনে হয় তোর কোনো সাহায্য বা পরামর্শ দরকার? প্রশ্নটা আগে একবার করছিলাম, এখন আবার করলাম। না, মনে হয় না। সমস্যাগুলো আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। সমস্যাগুলোকে আমি দেখছি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েন্সের মতো, যার 2টা সলিউশন, 2টা উত্তর। একটি উত্তর রিয়েল আর একটা ইমাজিনারি, অর্থাৎ একটা সত্য উত্তর, একটা মিথ্যা। আমার কাজ হচ্ছে কোনটা সত্য উত্তর তা বের করা। তোর কাছে পুরো ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে, এক্সাইটিং লাগছে? হ্যাঁ। তোর বাড়ির কাছাকাছি চলে এসেছি, একটা অস্বস্তিকর প্রশ্ন করতে ইচ্ছে করছে, করব? হ্যাঁ, কর। যে 52 জন মেয়ের কথা বলছিলি তাদের সঙ্গে কি তোর দেখা হয়েছে? 52 না, 53। আমরা নতুন একটা মেয়ে কিনেছি। মেয়ে কিনেছি মানে? 11,000 টাকায় অল্প বয়সে একটা মেয়ে কিনেছি। আমাদের এ ধরনের ব্যবসায় সবসময় নতুন মুখ দরকার। ও আচ্ছা। মীরা হাত বাড়িয়ে গাড়ির ক্যাসেট চালু করলো। তবলা এবং পাখোয়ারদের যুগলবন্দি শুনতে ইন্টারেস্টিং লাগছে।